Assalamualaikum everyone, it is your boy Ronikan and welcome to my official YouTube channel and watching the vlog. So guys, আমরা বর্তমানে দেখো 6:30 বাজতেছে আর শীতের দিনে 6:30 অনেক সকালবেলা। সো আজকে আমরা সকালবেলা ব্লগটা শুরু করছি যেহেতু শীতকাল চলতেছে আর শীতকালে মজা একটাই যে পিওর রস খেজুরের রস খাওয়ার জন্য। সো এটা বেশিরভাগ গ্রামে পাওয়া যায় কিন্তু আমরা ঢাকা শহরে থাকা কিন্তু পাই না। তো আমরা নিয়ত করছি যে আমাদের পাশের গ্রামে যাবো, বিরুলিয়া যাবো। তো দেখি ওখানে পাওয়া যায় নাকি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দাও, কমেন্ট করবা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সো আমাদের সাথে আছে তারা সামনে আসবে। PCH country limit. I don't need a guide, follow lights, take me where I wanna visit. Are you alive? Or just breathing? I'm in a race that everybody's chasing fast. They wanna be that someone on the screen at last. They ain't looking inside for their needs in life. They wanna be liked by everybody in sight. But trust me, being free ain't spotlights. No, it's long nights and it's long fights with yourself all the time to get your mind right. But if you put in the work, you can find the light, alright? I'll do anything that I feel like I wanna do. I'm living life like I got nothing left to. তো গাইস আমরা রস পেয়ে গেছি, গ্রামের ভিতরে আইসা হয়তো এখানে রস পেয়ে গেছে আর আমাদের রস লইতেছে। আমাদের রস খাবো এখানে মানে যা ভাবছিলাম ওইরকম আর নাই যে সরাসরি কাছ থেকে পারবো এটা খাবো। সো এখান থেকে আরে এই ভিডিও করে রুবেল ভাইরে পাঠান, রুবেল ভাইরে ভাই ভাই এগুলো খাওয়া লাগে ভাই, আজে না হন এই রনি ভাই সবার আগে স্বাদ নিল, শুনেন বাট খেয়ে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। আনাজ ভাই শুরু করতেছে। ভাই খাই কাকু বালতিটা দেওয়া যায় না? একটা ছবি উঠান, ভিডিওর মধ্যে ছবি উঠান, বুঝছেন? স্ক্রিনশট নেওয়া যাইব। তো অবশেষে আমরা রস পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুস্বাদু, অনেক ভালো লাগতেছে। ভাই সেকেন্ড আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে রুবেল ভাইরা গেছে হচ্ছে বরিশালে এই রস খাইতে, আর আমরা আলহামদুলিল্লাহ আমাদের হাতের কাছে আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, অরিজিনাল একেবারে। রনি ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনে আসি রস সম্পর্কে। চলুন। সো আমাদের টিম মেম্বার আছে রুবেল মির। সো সে মানে এই শুধু রস খাওয়ার জন্য যে মাদারপুর গ্রামে গেছে। সো আমি রুবেল ভাই সম্পর্কে কিছু বলতেছি যে ভাই যেহেতু আপনার মাদারপুর গেছে আমরা ঢাকায় পাইতেছি রস, হয়তো আপনি নিজের গাছ থেকে পেড়া খাবেন অথবা চুরি করে খাবেন, কিন্তু আমরা ওরকম না, আমরা সরাসরি কিনে হালালভাবে খাইতেছি। সো দেখতে থাকেন ভাই, আর যদি রুবেল ভাই দেখেন তাহলে ভাই ভিডিওটা দেখি খাইছেন ভাই কি করে ভাই কি খাইতেছেন এটা ভাই? তাকে দেখাবেন না, খান, আমরা পরেই খাই। চাষার কাছে দেখতে পাচ্ছেন অনেকে আসছে রস কেনার জন্য, আচ্ছা পিওর রসের জন্য সবাই এত দূর লং ড্রাইভ করে আসছে, যাদের মধ্যে আমরাও শরীক হয়েছিলাম। আরেকটা খুশি দেখে নেওয়া হয়েছে, দেখি এটার স্বাদটা কেমন দেখি। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগতেছে। দেখ খান। এই জীবনের ফার্স্ট ঢাকা শহরে এসে আমরা গ্রামের সরাসরি গ্রামের সংগৃহীত রস খেতে পারলাম আলহামদুলিল্লাহ। ভাই আপনি শুরু করেন এখন, এখন আমাদের ডাইরেক্টর সাহেব শুরু করবে। ঠিক আছে, আমরা বলে এখন না খাওয়া তো ব্যাপার না, আমি দিয়ে আবার নিচ্ছি এখন। কি করে আমরা অনেক দূর থেকে একবার রস খাই আসছি। সো আনাজ ভাইরা আবার রস পাইছে এই জায়গায়। সো তাদের মন পড়ে না, তারা আবারও রস খাইবে, দৌড় দিয়ে চলেছে, যে দেশে ক্যামেরা চালু করছি। সো আবার রস খাইতে আসছে। আমরা আরেক জায়গায় এসে রস পেয়ে গেলাম।
ইনশাল্লাহ শুরু করতেছি আমরা। তো আবার খাবে এখান থেকে এই যে জাকির ভাই চলে এসেছে। জাকির ভাই কিন্তু বেশি বেশি খাইছে, তো ওইখানে বেশি খাইছে, এই না আবার এই বেশি খাইতেছে। এই যে কিভাবে খাইতেছে ভাই কয়বার খাইতেছে নিজে শুকুর করে আনবে টকটাক লাগতেছে আনবে কি মজা রসটা ফালাইছে আলহামদুলিল্লাহ এই যে আবার শুরু করছি। ওইখানে কিন্তু আমি 1 লিটার খাইছি, আবার এখানে এসে শুরু করলাম। বেশি ততক্ষণ খাওয়া যায়। আনাজ ভাই এমন লোক যত খাই না নেই, আনাজ ভাই কাছে আমার ডিকশনারিতে না শব্দটা আসলে নাই। আমার সে বলছিল তার নাকি না কথা শরম লাগে। সো গাইস আমরা রস খেয়ে একটু গ্রামের মধ্যে ঘুরতে গেলাম। সো ঘুরে আসলাম, বর্তমানে আমরা ভিউজটা আছি। এখানে ভিউটা অনেক সুন্দর লাগতেছে। এখানে আমি ভিডিওটা শেষ করে দিতে চাইতেছি, কারণ সামনে যাইতেছিলাম, আমরা এখন চলে যাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা এবং আমাকে সবসময় সাপোর্ট করবা। এখানে আমি বিদায় নিচ্ছি। টাটা, খাফান, খোদা হাফেজ।